শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে সোমবার সকাল 10:30 থেকে প্রায় 1 ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি। তবে পরিস্থিতি যে একেবারে নিয়ন্ত্রণের বাহিরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না। পরে পরিবারের সদস্যরা বোঝানোর পরে তিনি পদত্যাগে রাজি হন। এরপরে স্বল্প সময়ে সামরিক হেলিকপ্টারে গোপনে বোন শেখ রেহানাকে নিয়ে তিনি দেশ ছাড়েন। সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে জানা যায়, শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার শেষ 4 ঘন্টার একটি বিবরণ। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা হয়ে দিল্লি পৌঁছেছেন তিনি। তবে তিনি যুক্তরাজ্যে আশ্রয় চাইলেও যুক্তরাজ্য থেকে এখনো সবুজ সংকেত পায়নি। দলীয় অস্ত্রধারী কর্মীদের মাঠে নামিয়ে গত রোববার সারাদিন দেশে ব্যাপক সংঘাত এবং প্রাণহানি ঘটানোর পরেও ছাত্র জনতার আন্দোলনে সামাল দিতে পারেননি শেখ হাসিনা। যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রোববার রাতেই শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন। তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলে জানা গেছে, তবে তিনি তা মানতে চাননি। গত সোমবার থেকে কারফিউ আরো কড়াকড়ি করতে বলেন। ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হলেও সকাল 9টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন। সকাল 10টা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে বড় জমায়েত হতে থাকে। বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলছে, সকাল 10:30টার দিকে 3 বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে রাখা হয়। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছেন না সেটার জন্য তিনি ক্ষোভ প্রকাশ করেন। আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া যানে উঠে লাল রং দিচ্ছেন, সামরিক যানে পর্যন্ত উঠে পড়ছেন। এরপরও কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এছাড়া বিশ্বাস করেন ওই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছিলেন, সেটাও তিনি উল্লেখ করেন। এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন, তারা তো ভালো করেছে। তখন আইজিপি জানান, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষ থেকে আর বেশি রকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব হবে না। ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে। দূরত্ব বিবেচনায় 45 মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে অনুমান করা হয়। ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও যেতে পারে, তাই এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ড করতে দেওয়া হয় নাই। এরপরে একটি সামরিক হেলিকপ্টারে করে তিনি তাৎক্ষণিকভাবে দেশ ছাড়েন।